বাবা, আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন না, আর আপনার ছেলেকেও আর একটা বিয়ে করাবেন না। আপনি যা বলেন আমি তাই শুনবো। বাহ 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 বাহ, খুব সুন্দর কথা বললে, একদম বুদ্ধিমান। তুমি তুমি একটা বুদ্ধিমতী। ঠিক আছে, তুমি যখন রাজি হয়ে গেছো, আমি ভিডিও ফুটেজটা ফেলে দেবো, ঠিক আছে, ডিলিট করে দেবো। চলো তোমাকে নিয়ে বেডরুমে যাই। তার আগে তোমাকে নিয়ে একটু নায়কদের মতো নায়িকাকে যেভাবে আরে শুনতেছি তো। হ্যাঁ, এই যে লাল শাড়িটা পরেছি, বলছি না কতবার যে এভাবে আসবে না, বুঝছো? এবার যখন তখন আসলে আমার হাজবেন্ড যদি চলে আসে তখন কি হবে? ও, তোমাকে বোঝাতেই পারতেছি না আমি। না, শুনো না, সবসময় আসবে না। উফো, বলেছি না তোমাকে, যখন আসার সময় হবে আমি বলবো। যখন ওই শ্বশুরের বাচ্চা শ্বশুর বাসায় না থাকবে তখন আসবো। আমার শ্বশুর দেখে ফেললে অনেক ঝামেলা হবে। উফ লক্ষ্মীটি, প্লিজ বুঝো না। উফ, আমি তো বুঝি, তুমি তো বুঝতে চাও না বুঝি। বলছি তো আমার কোনো সমস্যা নেই, বাট এই শ্বশুরটা দেখে ফেললে অনেক ভয়ঙ্কর হয়ে যাবে, একদম সংসার টিকবে না। তখন কি হবে বলো তো? বাবা, আমি যখন বলবো শুধু তখন। সত্যি আমি তোমাকে অনেক মিস করতেছি, একদম সত্যি, বুঝছো? রিয়েলি মিস করছি। ওই আমার একটা বান্ধবী আসছে, বুঝছো? আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। ভাবি, না বৌদি, ইয়ে মানে আপনাকে দেখলে না আমার সব কিছু গুলায়া যায়। দেখেন না, হাত পা কেমন জানি কাঁপতাছে। কই দেখি তো। আপনি ধরছেন না, এই জন্য এখন ঠান্ডা হয়ে গেছে। আমি না কখনো ভাবতে পারি নাই যে নিচে থেকে যে ফুল দেখি সে ফুল কাছে এসে হাত দিয়ে ধরে দেখতে পারবো। বৌদি, কি হলো? আপনি না এই অনেক কিউট। আপনাকে দেখলে কি মনে হয় জানেন? কি মনে হয়? এই যেন আপনার এই সাগরে হারিয়ে যায়। সবসময় ভাবতাম যে আমার এটা মনে হয় শুধু স্বপ্ন, আর স্বপ্নই থেকে যাবে। কিন্তু আজ দেখেন সেই স্বপ্নটা কিভাবে সত্যি হয়ে গেল। আমার কাছে কি মনে হচ্ছে জানেন? আমি জানি এখনো স্বপ্নের মধ্যেই আছি, আর স্বপ্নের মধ্যেই ভাবির সাথে রোমান্টিকে আছি। কি যে বলেন। আমাকে একটা চিমটে কাটেন তো, দেখি আমি এখনো মানে ঘুমের ঘরে আছি নাকি বাস্তবে আছি। আচ্ছা কাটেন না। তাই, ঠিক আছে। হ্যাঁ, ও না না, এই ঘুমের ঘরে নেই, মানে বাস্তবে আছি। আসলে বৌদি, বিষয়টা হচ্ছে কি, মানে আপনাকে দেখলে না আমার সব কিছু আওলায়া যায়। এই জন্যই তো মনে করেন যে আপনাদের দেখার জন্য রোজ রোজ এই বাগানে এসে দাঁড়িয়ে থাকি, মানে নিচে থেকে উপরের জিনিসটা দেখি। কিন্তু আজকে তো একদম সামনাসামনি, মানে কাছাকাছি। হ্যাঁ, আমিও তো দেখি তুমি প্রত্যেক দিন কিভাবে কিভাবে যেন চোখ দিয়ে আমাকে দেখো, মনে হয় কি চোখ দিয়ে গেলে খেয়ে ফেলবে। মানে ওই যে একটা কথাই আছে না বৌদি, মানে যে জিনিস হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারবো না, মানে ওই জিনিস দূরে থেকে দেখতাম, তা আজকে তো একদম কাছে থেকে দেখতে পাচ্ছি। আজ থেকে আর ওই উপরের দিক তাকিয়ে থেকে দেখবো না,
যখন দেখার ইচ্ছা হবে ঠিক এরকম কাছে এসে মন ভরে দেখবো। যা কি করতেছে দিন দুপুরে, আমার শ্বশুর কিন্তু আবার ঘরে আসছে, দেখে ফেললে সমস্যা। আরে আপনার শ্বশুর তো বুড়া মানুষ, মানে চোখে কম দেখে, কাছে আসলেও বুঝতে পারবে না। আর ওনারা তো হচ্ছে আগের যুগের মানুষ, এখনকার ইয়াং জেনারেশনের জ্ঞান বুদ্ধি তাদের মাথায় একটু কমই আছে। না বাবা, তাও ভয় করে। ইয়ে, ছি 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 ছি, তুমি তুমি এই বাড়ির বউ হয়ে পাশের বাসার একটা ছেলেকে নিয়ে তুমি এগুলি কি করছো? না বাবা, আমার যে মোবাইলের সমস্যা হয়েছে, ওকে তাই দেখাচ্ছিলাম। আপনি কি রেখে মিথ্যা বলো না, আমি নিজের চোখে দেখলাম। আর শুনো, আমি আমার ছেলেকে এক্ষুনি ফোন দিব, তোমার ব্যাপারটা আমি জানাবো। না আমি বাবা, নিজের চোখে দেখেছি। হ্যাঁ, তুমি ওই ছেলের সাথে তোমার এত খাতির কেন? আর তুমি কি করছিলে ওই ছেলেটা? যে মোবাইল দেখাচ্ছিলাম ওই ছেলে বাবা। মোবাইল দেখা না, হ্যাঁ। তোমার শরীরে হাত দিয়েছিল সেই ছেলে, আমি নিজের চোখে দেখেছি বৌমা। বাবা আপনি চোখে কম দেখেন তো কি না কি দেখছেন। মিথ্যে বলে তুমি লাভ নেই, আমার তো বাড়িতে সিসি লাগানো, আমি ইয়ের থেকে বের করে নেব, কোনো অসুবিধা নেই, তোমাকে প্রমাণ করে দিব, ঠিক আছে? না বাবা, একটু কথা বলছিলাম, আর বলবো না বাবা, ভুল হয়ে গেছে, আর বলবো না। আর আপনার ছেলেকে কিছু বলেন না বাবা। ও, তুমি আমার ছেলেকে জানাতে না বলছো? জি বাবা, আপনার সিসি ক্যামেরাও দেখার দরকার নেই, আর আপনার ছেলেকে কিছু বলার দরকার নেই, প্লিজ বাবা। ঠিক আছে, তুমি যখন বলছো, আমি বলবো না ছেলেকে সিসি ক্যামেরা দেখাবো না, তবে এই দুনিয়ার একটা সিস্টেম আছে, কি বুঝছো? বাবা? কিছু পেতে হলে কিছু দিতে হয়, আমি তোমাকে বোঝাতে পেরেছি? না কি বাবা? শুনো বৌমা, আমি তো এই বাসায় আজকে অনেকটা বছর পার করছি শুধু একা, আর তোমার শাশুড়ি তো অনেক বছর আগে মারা গেছে, তো একা জীবনে থাকাটা যে কী কষ্ট সেটা আমি জানি। একজন পুরুষ মানুষ তো, আসলে সেই ক্ষেত্রে বলছি তুমিও এই বাসায় একা থাকো, আর ছেলেটা বিদেশে থাকে, তো অন্য লোকের সাথে তুমি এই মেলামেশা না করে আমরা যদি মিট করে নিই, মানে মিল করে নিই, তাহলে প্রবলেমটা কারোই হলো না, তোমারও হলো না, আমারও হলো না। ছি বাবা, কি বলতেছেন আপনি? আপনি না আমার শ্বশুর, আমার স্বামীর বাপ, আপনি আপনি কি বলতেছেন এগুলা? এসব হয় না বাবা, এসব পাপ হয়। ও তাই? আর তুমি পাশের একটা বাসার ছেলেকে এনে এখানে ধরাধরি করছো, সেটা পাপ না? হ্যাঁ বাবা আপনি ভুল দেখছেন, আপনি এই সমস্ত বলেন না ঠিক বাবা। আছে ঠিক আছে, ওকে, আমি যাচ্ছি এখন, আমি সিসি ক্যামেরা এটা বের করে আমি দেখে তোমাকেও দেখাবো, ছেলেকেও পাঠিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, যাই। হ্যাঁ, বাবা বাবা দেখেন, আপনি তো আমার শ্বশুর, এইগুলা বাদে অন্য কিছু বলেন। শুনো, আমার তো সব কিছু আছে, তুমি তো আমাকে টাকা পয়সা দিয়ে কিনতে পারবে না। এক মিনিট, ছেলেটা কি ফোন করলো নাকি? বাবা ফোনটা না, কেটে দেন। দাঁড়াও, আমি কেটে দিচ্ছি, দাঁড়াও। বাবা আপনার ছেলেকে কিছু জানান না। শুনো, আমি তো এক কথা বলছি, আমি জানাবো না, তবে কিছু পেতে হলে কিছু দিতে হয়। বাবা আপনাকে আমরা আরেকটা বিয়ে দিয়ে নিয়ে আসি বাবা। আমার বিয়ে দরকার নেই, তুমি এক কাজ করো, আমি ছেলেকে বলে দিই, ছেলেকে দরকার পড়লে আরেকটা বিয়ে করাবো। তোমার মতো এই ছেলেদের সাথে মেলামেশা এই মেয়েকে আমাদের দরকার নেই। না বাবা প্লিজ বাবা, আপনার পায়ে ধরি, আপনি এই কাজটা করবেন না বাবা। আপনার ছেলের সংসার ভাঙবেন না বাবা, আমার সংসারটা ভাঙবেন। বাবা আপনার ছেলেকে একটা বিয়ে দিবেন না বাবা, আমি এই সংসার ছেড়ে কোথায় যাব বলেন? আমার বাপ মা কেউ নেই বাবা। তাহলে তুমি আমার কথা রাজি হয়ে যাও। বাবা আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন না, আর আপনার ছেলেকেও আর একটা বিয়ে করাবেন না। আপনি যা বলেন আমি তাই শুনি। বাহ 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 বাহ, খুব সুন্দর কথা বললে, একদম বুদ্ধিমান তুমি, তুমি একটা বুদ্ধিমতী। ঠিক আছে, তুমি যখন রাজি হয়ে গেছো, আমি ভিডিও ফুটেজটা ফেলে দেবো, ঠিক আছে, ডিলিট করে দেবো। চলো তোমাকে নিয়ে বেডরুমে যাই, তার আগে তোমাকে নিয়ে একটু